জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীদের পাশাপাশি কর্মী সমর্থকরাও কিন্তু এই প্রচার প্রচারণায় শুরু করেছেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সকাল থেকেই প্রার্থী জনাব লুৎফর রহমান খান আজাদ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিপুল সকাল থেকে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন দোকানপাট এবং কি বিভিন্ন চা স্টল থেকে শুরু করে তারা ভোট প্রার্থনা শুরু করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে টাঙ্গাইল ৩ আসনে কিন্তু লুৎফর রহমান খান আজাদের পক্ষে কিন্তু ভোট প্রার্থনা শুরু করেছেন এবং কি সকাল থেকেই তারা বিভিন্ন এলাকায় এবং কি আমি আপনাদের আগের একটি বিষয় জানিয়ে রাখি, বটতলা জামালপুরে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন এবং কি মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন লুৎফর রহমান খান আজাদের পক্ষ থেকে। এখন যদি আমরা সরাসরি লুৎফর রহমান খান আজাদের সমর্থক জনাব শহীদুল ইসলামের কাছে যে আসলে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং কি কেমন ভোট প্রার্থনা বিজয়ের ব্যাপারে আমরা সকাল থেকে নিয়ে সারাটা দিন আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি। তো আমরা আশাবাদী লুৎফর রহমান খান আজাদ যেহেতু হলো ঘাটালের উন্নয়নের উপকার, সে রাস্তাঘাট স্কুল কলেজ সবকিছু লুৎফর রহমান খান আজাদ যখন মন্ত্রী ছিলেন তখন এগুলা করেছেন। তাই ঘাটালের মানুষ সর্বস্তরের জনগণ যেহেতু লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দিয়েছে, সে স্বতন্ত্র প্রার্থী, তো আমরা আশাবাদী যে ঘাটালের মানুষের মুখে বা আমরা ভোট চাইতে যাচ্ছি। তো নিশ্চিত আমরা আশাবাদী আল্লাহর রহমতে লুৎফর রহমান খান আজাদ 12 তারিখের নির্বাচনে বিজয় হবে ইনশাআল্লাহ। তো আমরা মানুষের কাছে যাচ্ছি, যথেষ্ট পরিমাণ সাড়া আছে। সবাই আমরা যাই, তারা সর্বস্তরের জনগণ মা বোনেরা সবাই আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিবে লুৎফর রহমান খান আজাদকে। যথেষ্ট পরিমাণ সাড়া আছে আমাদের ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলেও তারা কিন্তু সকাল থেকে কিন্তু প্রচার প্রচারণা শুরু করে দিচ্ছেন এবং কি তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, টাঙ্গাইল 3 আসন কিন্তু 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনীত জনাব ওবায়দুল হক নাসির এবং কি